বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের 0 পয়েন্ট হতে খারাপড়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব ফয়সাল আহমদ চৌধুরী। 30 অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব খারাপড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে খারাপড়া বাজারে সর্বশ্রেণীর মানুষের কাছে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট সবার কাছে পৌঁছে দেন এবং লিফলেট বিতরণে ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ লুটপাট টাকা পাচার করে দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। এই দেশটাকে বাঁচাতে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে দেশপ্রেমিক বিএনপি সরকার প্রয়োজন। ইনশাল্লাহ বিএনপি 31 দফার আলোকে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করবে। লিফলেট বিতরণ শেষে বিয়ানীবাজার কুকুক্রিয়া সংসদের সদস্য অসুস্থ সাইদুল ইসলামকে দেখতে তার বাড়িতে যান এবং তার সকল সমস্যার খোঁজখবর নেন ফয়সাল আহমেদ চৌধুরী। পরবর্তী সময় দুবাগ বিএনপি সভাপতি মরহুম হাজী জমির উদ্দিন পাখি মিয়া সাহেবের ছেলে জনাব হাফিজ আব্দুল কাদির ইতালি প্রবাসীর আমন্ত্রণে ওনার নিজ বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুবাগ ইউনিয়ন 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি কয়েস আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা সাইদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব ফয়সাল আহমেদ চৌধুরী। মাত্র 4 বছর জিয়া রহমানের দেশকে কিভাবে উন্নত করছেন, কিন্তু আজকে গত 15-16 বছর থাকছে আছে রাস্তাঘাটের যে দুরবস্থা। এই যে এখানে আইসি আমি দেখলাম যে রাস্তার এত বড় বড় গর্ত রাস্তার মাঝে, আমরা অসুস্থ হসপিটাল তৈরি অনেক তার শরীরের অবস্থা খারাপ হয়েছিল। আসলে এই অবস্থা দেখার কথা নয়, কারণ আমরা আপনারা জানেন যে আমরা প্রবাসী রেমিটেন্স গ্যাস তেল দিয়ে সারা বাংলাদেশের অর্থনীতি সচল। এই যে এলাকা কত মানুষ দেশের ভাড়া আছেন তারা রেমিটেন্স ছাড়াইরা, তারা বাড়িতে আইলে তারা বাড়িতে দিতে পারে না। করো রাস্তার যে অবস্থা, একবার আইলে চেন্দ্রে নিয়ে একবার আইলে তারা 2বার বাংলাদেশে আইতে চান না। এই অবস্থার অবসর হইব ইনশাল্লাহ। আপনারা বিশ্বাস রাখবো আমার উপরে, যদি আল্লাহর হুকুম হয় তারেক রহমান সাহেব 18 সাল আল্লাহ আমার দানের শীষ প্রতীক দিয়ে আপনারা কাছে আবার ফাটাই, তো আপনারা এই নিশ্চয়তা আমি দিতে পারি যে আপনারা ইনশাল্লাহ ডেভেলপমেন্ট হইব। এই যে রাস্তা এটা দুরবস্থা থাকতে নাই। এখানে সমস্যা বলতে আমি মনে করলাম তো রাস্তার সমস্যাটা বেশি, এছাড়া আর কিটা সমস্যা আছে এগুলা যদি আমরা একটু তুলিয়া ধরি তাইলে আমরা আমার মাঝে নির্বাচনী ইশতেহার বা নির্বাচনী ম্যানিফেস্টোর মাঝে ঢুকাইব। যেমন আমি মনে করি যে আমরা গোলাপগঞ্জ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এত খারাপ যে এটা মানে শোচনীয় অবস্থা। আর একটা জিনিস হইল নদী ভাঙ্গন, প্রচুর এলাকা নদীগর্ভে যাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিলেট জেলা জাসাসের সহসভাপতি আমিনুর রহমান জামিল, সিলেট জেলা জাসাসের সহসভাপতি লিটন রশিদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক MA হাসনাত জামিল। এছাড়া আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব ইকবাল হোসেন একাই মিয়া, খলিলুর রহমান খলিল সহ 3 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীবৃন্দ। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট ATV।